জিনিসটা কি একটু দেখি, দেখি দেখি। এটা মানুষের হাড্ডি বলে মনে হচ্ছে না, তারপরেও বলা যায় না। হাড্ডি এই মাত্র পাওয়া গেছে, যেটি আসলে কিসের হাড্ডি সেটি বোঝার উপায় নেই। ধানমন্ডি 32-এ যে এখন সবচেয়ে টক অফ দ্য কান্ট্রি সেটি হচ্ছে যে আয়নাঘর। আসলে কি আয়নাঘর রয়েছে 32-এর এই ভবনে? চলো 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 দেখা যাক। আসলে এখানে প্রচণ্ড ধুলোবালি, নিঃশ্বাস নেওয়া খুব কষ্ট হচ্ছে, তারপরেও মনে হলো যে এই নতুন ইতিহাস। ব্রো ব্রো আর যায়েন না। শেখ মুজিবের 32 নম্বরের যে বাড়িটিকে ঘিরে নতুন আলোচনা জন্ম দিয়েছে যে এখানে আয়নাঘর রয়েছে। এই আয়নাঘরটি যে জায়গাটিতে বলা হচ্ছে সেই জায়গাটি হচ্ছে এটি। এখানে পানি ভরাট করা ছিল, সেটি ফায়ার সার্ভিস এসে পানি অপসারণ করেছে। এটা মূলত লিফটের একটা জায়গা, 3 কে 4 তলা লিফট, এখান নিচ থেকে উপর পর্যন্ত। এখানে যেহেতু নির্মাণাধীন ভবন, এখনই বলা যাচ্ছে না যে এখানে আয়নাঘর ছিল কিনা, বাট জনমানুষের যে ভাবনা সেটা হচ্ছে এখানে আয়নাঘর করার জন্যই মূলত এটি নির্মাণাধীন ছিল। কিন্তু কেন, কিন্তু এই প্রশ্নটা কেন আসতেছে? কেন জেগেছে? কারণ বিভিন্ন জায়গায় এই 5 আগস্টের পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আয়নাঘর পাওয়া গেছে। সেখানে কি হয়েছিল? আয়নাঘরটা, এই শব্দটা কেন এত আলোচিত হচ্ছে বলো তো? আলোচিত হচ্ছে এ কারণেই যে আয়নাঘরে দীর্ঘ 15 বছর, 16 বছর, 17 বছর ধরে সরকারি মনা যারা বিরোধী তাদেরকে মূলত সেখানে আটকে রাখা হয়েছিল। সেখানে সাবেক সেনাবাহিনীর সদস্যরা, জার্নালিস্ট থেকে শুরু করে মানবাধিকার কর্মী, অনেককে কিন্তু অনেক রাজনীতিবিদকেও, সেনাবাহিনী অফিসারদেরকেও রাজনীতিবিদকেও আটকে রাখা হয়েছে। এবং এই জন্য কিন্তু মানুষের এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে যে যেখানেই দেখছে যে অন্ধকার কিছু, নির্মাণাধীন কিছু বা রহস্য কিছু, সেখানেই কিন্তু মানুষ ধারণা করছে যে এখানে আয়নাঘর থাকতে পারে। এবং এই জন্য দেখেন এটাই মনে হচ্ছে যে একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। মানে যেভাবে মানুষ পার্কে যায়, বড় বড় জায়গায় ঘুরতে যায়, এরকম কিন্তু মানুষ এই ধানমন্ডি 32-এ ঘুরতে আসছে। এর আগে কিন্তু কখনোই মানুষ এভাবে ধানমন্ডি 32 ঘুরতে আসেনি। আয়নাঘর আছে এমনটা একটা মনে বিশ্বাস নিয়ে তারা কিন্তু দেখতে আসছে। 32-এ মানুষ এসেছিল, অনেকে এসেছে দর্শনার্থী হিসেবে। দর্শনার্থী এত পরিমাণে না, শেখ মুজিবের বাড়িতে যে একটি জাদুঘর নির্মাণ করা হয়েছিল সেই বাড়িটি দেখার জন্য ঐতিহাসিক জায়গা। এবার এসছে মানুষ একটু অন্যরকম একটি অনুভূতি নিয়ে, যে স্বৈরতন্ত্রের পতনের শেষ চিহ্ন, শেষ জায়গাটি দেখার জন্য। হ্যাঁ, এবং অনেকেই কিন্তু লিখেছে যে মুজিবের ইতিহাস শুরু যেখান থেকে সেখানেই শেষ হয়েছে, মানে কবর রচনা হয়েছে। তো দর্শক, আসলে আয়নাঘরটার আসলে এরকম কিছু মনে হচ্ছে না, এটি মূলত লিফটেরই অংশ। আপনারা অনেকেই আজ কয়েকদিন মিডিয়ায় যে বিষয়টি দেখছেন যে এখানে আয়নাঘরটায় আসলে এরকম কিছু না, এটি মূলত লিফটেরই অংশ। আর এটি মূলত পার্কিং এরিয়া। এটা কিন্তু হতেও পারে যে এখানে মানুষকে আটকে রাখার, যেহেতু অনেক রাজনীতিবিদ আছে, অনেক সেনা সদস্য আছে, অনেককে জিজ্ঞাসাবাদ করা আছে, যেটা অফিসিয়ালি করা যাচ্ছিল না, এরকম হতেও পারে। তো দেখা যাক যে সরকার, সে সংখ্যা তো রয়েছে, কারণ আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে অসংখ্য আয়নাঘরের সন্ধান মিলেছিল। হ্যাঁ, যার কারণে এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে। তো সেটি এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। ফায়ার সার্ভিস এখানে এসে পানি ছিল, সে পানি কিন্তু এখান থেকে সেচে অপসারণ করেছে পানি, এবং এর ভিতরে 2 লাখ লিটার পানি কিন্তু এখান থেকে তোলা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এই যে বহুতল ভবনটি, আসলে এই ভবনটি বা কেন করা হলো, কাদের জায়গায় করা হলো, সেটিও এখন অনেক ধরনের যাচাই বাছাইয়ের বিষয়। অসংখ্য দর্শনার্থী, উৎসুক জনতা এখানে ভিড় করছে। এবং হাড্ডি পাওয়া গেছে। হ্যাঁ, কিসের হাড় এটা? ভাইটা তুলেন তো, তুলেন তো। হাড্ডি নাকি? হতেও পারে। আচ্ছা, যাই হোক, সেটি নিয়ে জিনিসটা কি একটু দেখি, দেখি 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 ভাই। এটা মানুষের হাড্ডি বলে মনে হচ্ছে না, তারপরেও বলা যায় না। যারা আসছেন, অনেক ধরনের আলোচনা সমালোচনা, অনেক ধরনের গুঞ্জন এখানে শোনা যাচ্ছে। একটি হাড্ডি এই মাত্র পাওয়া গেছে, যেটি আসলে কিসের হাড্ডি সেটি বোঝার উপায় নেই। তো এই ছিল মোটামুটি ধানমন্ডি 32 নম্বর যে আয়নাঘরের রহস্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।